আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة সহিহ মুসলিমের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে যার নাক ধুলায় মলিন হোক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, দুইজনকে অথবা দুইজনের একজনকে পেল, অথচ তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদের টেক কেয়ার করে আল্লাহর জান্নাত লাভ করতে পারল না, তাদের নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ তাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত করেছেন, বদদোয়া দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি বৃদ্ধা একজন মা তার ফ্ল্যাটে মৃত্যুবরণ করে 7 দিন পর্যন্ত ফ্ল্যাটেই তার লাশটা পচেছে এবং পোকায় ধরেছে। তার সন্তানরা উচ্চশিক্ষিত, কানাডা প্রবাসী, সচিবালয়ের সিনিয়র সচিব, এবং তার আরেকজন সন্তান অত্যন্ত নামি দামি একটি ইউনিভার্সিটির শিক্ষক। কি হবে আপনাদের এই সম্মান দিয়ে? কি হবে আপনাদের এই শিক্ষা দিয়ে? কি হবে আপনাদের এই টাকা পয়সা যশ খ্যাতি দিয়ে, যদি না আপনার মায়ের দোয়াই আপনাদের কোনো কাজে না আসে, যদি না আপনাদের পিতামাতাই শেষ বয়সে আপনাদের কোনো খেদমত না পায়, আপনাদের থেকে কোনো ভালো ব্যবহার, কোনো ভালো আচরণ, কোনো সেবা আপনাদের থেকে না পায়, আপনারা কোনো দিনই আপনাদের এই সম্মান দিয়ে, আপনাদের এই টাকা পয়সা, এগুলো দিয়ে আপনারা পরকালের ভয়াবহ জাহান্নামের আযাব থেকে কোনো দিন আপনারা মুক্তি পাবেন না, যদি না আপনাদের মা আপনাদের উপরে অসন্তুষ্ট থাকে। এবং জাতি অত্যন্ত লজ্জিত, ব্যথিত যে এরকম দুর্ঘটনাও এ আধুনিক জমানায়ও আমাদেরকে দেখতে হলো, যে উচ্চশিক্ষিত সন্তানদের মা ফ্ল্যাটে বসে একাকী মৃত্যুবরণ করে এবং তার লাশটা পচে যায় এবং পোকায় আক্রান্ত হয়। তো কতটা অসহায় ছিল এই মা, কতটা নিঃসঙ্গ ছিল এই মা, মায়ের প্রতি এই উচ্চশিক্ষিত সন্তানদের কতটা অবহেলা থাকলে একজন মা ফ্ল্যাটে একাকী নির্মমভাবে মৃত্যুবরণ করে এবং মৃত্যুর পূর্বে নিশ্চয়ই সে অসহ্য যন্ত্রণা সহ্য করেছে, একাকিত্ব বোধ করেছে। তার প্রিয় কলিজার টুকরা সন্তানদের মুখগুলো হয়তো বারবার দেখার জন্য সে হাহাকার করেছে, কিন্তু দেখতে পারেনি। হয়তো একাকী সে অসুস্থ সময় তার হাতে একটু পানি তুলে দেওয়ার, তার মুখে একটু পানি তুলে দেওয়ার মতো কোনো একজন মানুষ তার পাশে ছিল না। কত নির্মম, কত অসহ্য, কত কষ্টকর যন্ত্রণা এই মা উপভোগ করেছেন। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, যেন আমরা আমাদের মায়ের প্রতি অবহেলা না করি। অভিসম্পাত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আমাদের জীবদ্দশা আমাদের পিতামাতার খেদমত না করি, সেবা না করি, তাদের খোঁজখবর না নিই, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানদের প্রতি অভিশাপ দিয়েছেন, বদদোয়া দিয়েছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন, সাখতুর রব্বি সাখতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টি। প্রিয় ভাইয়েরা, আসুন এই জন্য আমরা আমাদের পিতামাতার খেদমত করি, তাদের খোঁজখবর নেই, তাদের বিশেষ করে বার্ধক্য বয়সে তাদেরকে কাছে রাখার চেষ্টা করি, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। এই বার্ধক্য বয়সে যেন আমরা আমাদের বাবা মায়ের প্রতি অবহেলা না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।